আল্লাহ নবী মক্কা থেকে 3 কিলোমিটার দূরে যায় বারবার মক্কার দিকে তাকায় আর আল্লাহ রসুল কান্না করে। আল্লাহ রসুলের মক্কা ছেড়ে যেতে মন চায় না, বারবার মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আল্লাহ নবী বলে, মক্কা রে, বাইতুল্লাহ রে, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু আমি কি করব, মক্কার কাফেরদের অত্যাচারের কারণে আমি আর মক্কায় থাকতে পারলাম না। আল্লাহ নবীর কষ্ট দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও যাও, আমার হাবিব কষ্ট পাইতেছে, আমার বন্ধু কষ্ট পাচ্ছে, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব মক্কা থেকে মদিনায় যেতেছে, যেই কাফেররা তার উপর অত্যাচার করছে, সেই দিন আর বেশি দূরে নয়, আমি আল্লাহ এই মক্কার ক্ষমতা আমি আমার হাবিবের হাতে তুলে দিব। মক্কার প্রেসিডেন্ট হবে আমার হাবিব। আল্লাহু আকবার। নবী গো, আপনি শুধু মক্কা থেকে মদিনায় যান। আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো বর্তমানের রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, কম হলেও 1500 কিলোমিটার হবে। কারণ ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট, ওই সময় বিমান ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট ছিল না, বাস, পায়ে হেঁটে ঘোড়ার পিঠে চড়ে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে। চিন্তা করেন, পাহাড়ের পথ, মরুভূমির পথ, পাথরের পথ, জঙ্গলের পথ পাড়ি দিয়া আল্লাহ রাসূল সাইয়েদনা আবু বকর সহ মক্কা থেকে মদিনায় গেলেন। এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা কিন্তু সোজা কথা না। বর্তমানের বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখছে যে মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী যে রাস্তাটা দিয়ে গেছে, এই ম্যাপটা তারা বের করছে, তাদের মাথা নষ্ট হয়ে যায় যে 1450 বছর আগে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এত কষ্ট করে মক্কা থেকে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর এত কষ্ট একমাত্র আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, দাওয়াত ও তাবলীগের ভাইরা নিজেরটা খায়া নিজেরটা পয়রা গাটি একটা মাথার ভিতরে নিয়ে গ্রামে গ্রামে শহরে বন্দরে ধান খেতে পাট খেতে ঘোরে। কারণ কি? কারণ শুধু মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, মানুষদেরকে দ্বীন পৌঁছানো, দ্বীন বোঝানো, ঠিক কিনা বলেন? নিজের পরিবার পরিজন ছেড়ে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর বছর, মাসের পর মাস তারা দ্বীনের দাওয়াত দিতেছে। চিল্লার জন্য বের হয়ে যায়, সালের জন্য বের হয়ে যায়, খেয়ে না খেয়ে কত কষ্ট করে দ্বীনের দাওয়াত দেয়। কারণ কি? কারণ কি? যারা নায়েবে নবী, যারা দ্বীনের দায়ী, তারা এমন করেই আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করে, ঠিক কিনা বলেন?